উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সেমিনার হলে ভারত নিউজিল্যান্ডের ফাইনাল খেলা দেখানোয় এক পড়ুয়াকে শোকজ। পড়ার জায়গায় খেলা দেখানোর দুঃসাহস জানতে চেয়ে শোকজ ডিনের। আর এই নিয়ে তীব্র উত্তেজনা বাতানুবাদ। ডিনের গাড়ির বনেটে উঠে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের। দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি। রক্তাক্ত একজন উত্তরবঙ্গ মেডিকেল চত্বরে। খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার। স্ট্রেস রিলিভের জন্য ওরা খেলুক না, ওর জায়গা তো আছে কলেজে। খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে। গত রবিবার ছিল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ, যা দেখানো হয়েছিল মেডিকেল কলেজের লেকচার থিয়েটারে। সেখানে খেলা দেখানোয় সানি মান্না নামের এক পড়ুয়াকে শোকজ নোটিশ পাঠানো হয়। তাতেই ক্ষুব্ধ হন পড়ুয়ারা। এ নিয়ে আজ ডিনের কাছে গিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সেই সময় পড়ুয়াদের দুই পক্ষের মধ্যেও উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এই দুই পক্ষ আবার তৃণমূল এবং আরজি কর নিয়ে প্রতিবাদ করা চিকিৎসকেরা। ওই পড়ুয়া জানিয়েছেন, কয়েকদিন আগে খেলা দেখানোর অনুমতি চেয়ে ডিনকে চিঠি দেওয়া হয়, কিন্তু সেই চিঠির কোনো উত্তর দেননি তিনি। পরে প্রিন্সিপালকে বিষয়টি জানিয়ে সেদিন লেকচার থিয়েটারে খেলা দেখার ব্যবস্থা হয়। তাতেই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে ডিন অনুপম নাথ গুপ্তা জানান, লেকচার থিয়েটার পড়াশোনার জায়গা, সেখানে কিভাবে খেলা দেখানো হলো। এই ঘটনায় সানি মান্না নামে একজনের নাম উঠে আসে। এরপরেই তার কাছে জানতে চেয়েছিলাম সেখানে খেলা দেখানোর অনুমতি কে দিল। সেই নিয়ে ধুমধুমার। আপনি আমাদের মার খেতে দেখতে পারেন, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল। আমি বললাম লেকচার থিয়েটার শুধু একাডেমিক পারপাস জন্যই ইউজ হবে। তোমাদের আরও মাল্টিপারপাস হল আছে, উত্তরায়ণ আছে, সেইখানে তোমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো, কিন্তু তোমরা কোনো আমি লেকচার থিয়েটার জন্য অ্যাটলিস্ট আমি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির জন্য অ্যালাউ করছি না। লেকচার থিয়েটার তো একাডেমিক পারপাস জন্য ইউজ হয় না। খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার। স্ট্রেস রিলিভের জন্য ওরা খেলুক না, ওর জায়গা তো আছে কলেজে। উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল, যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই জায়গা থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচারটুকু নেই, সেই ছেলেটিকে তাহলে শোকজ করা কেন হলো, ভেরিফিকেশন কেন করলো না। শোকজের ওইটাই বলা হচ্ছে LT 400-এর যে চাবি খোলানো হয়েছে কেন, অথচ সেই ছেলেটা খোলাইনি, তাহলে কেন করলো? তাহলে এটা কি টার্গেটেড খেলা? LT 400 দেখানো হয়েছিল, মানে প্রথমে LT 250-র ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে টেকনিক্যাল ফেলিওরের জন্য পরবর্তীকালে LT 400-এ করা হয়। আমার বক্তব্য, যেখানে বর্তমানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি যখন এই জিনিসটাকে প্রমোট করছেন যে মেডিকেলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভৎস পরিমাণে একটা চাপ কাজ করে, তো স্ট্রেস ফ্রি করার জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য, কালচারাল জিনিসটাকে প্রমোট করার জন্য 2 কোটি টাকা করে স্যাংশন করেছিল, আমরা কিছুদিন আগে দেখেছি, এবং প্রিন্সিপাল স্যারদের লেভেলে সেটা মিটিংও হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের কেন এত সমস্যা হচ্ছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে, যেখানে ছাত্ররা এনজয় করছে, খেলাধুলাকে প্রমোট করা হচ্ছে, যেখানে আমাদের দেশ খেলছে, সেটা ফাইনাল, এবং সেটা হওয়ার পরেও এমন একটি ছেলের নামে বলা হচ্ছে যেই ছেলেটির পারমিশনের কোনো জায়গাতেই ওর সিগনেচার নেই। তাহলে কি এটা কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে? এটাই আমাদের প্রশ্ন। এটা আজকে আমরা ম্যাডামের কাছে ওই উত্তরটাই জানতে এসেছি। আমরা গত 1.5 ঘন্টা ধরে ম্যাডামকে ওই প্রশ্ন করেছি, ম্যাডামের কাছে ওইটার কোনো উত্তর নেই। কিন্তু এর সাথেও হ্যাঁ, শোকজ ম্যাডাম করেছিলেন, হ্যাঁ, এবং সেই জায়গায় আরও একটি, এবার ম্যাডামের কাছে সেই উত্তর নেই। এই যে আমি আপনাদেরকে শোকজ লেটারটা দেখাই, সেটির ম্যাডামের কাছে উত্তর নেই, এবং এছাড়াও ছাত্রদের আরও অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে। এখানে ম্যাডাম লিখেছেন, ডক্টর সানি মান্না, ইন্টার্ন 2019, presently posted in Department of Community Medicine, is hereby directed to give a written justification within 24 hours why he opened LT 400 on 9/3/2015. সানি মান্না LT 400 খোলায়নি। এবং এটা যদি আপনাদেরই হয়, গার্ড সেকশনে যা ছবি আছে, গার্ড সেকশনে আমরা দেখাতেও পারি, ম্যাডামকেও বলেছি, প্রমাণ দেখাতে পারি। তাহলে ম্যাডামকে এই ইনপুটটা কে বা কারা দিল? শুধু হ্যাঁ, আমরা অথরিটির প্রতি সত্যি বলতে ভরসা রেখেছিলাম সারা রাজ্য জুড়ে, যেভাবে এই ঝামেলাটা হলো, এবং তারপর আমরা চেয়েছিলাম যে সত্যি একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক। কিন্তু আপনারা বলুন, এরকম যদি বায়াসনেস কাজকর্ম হয়, কি করে ছাত্ররা বা ছাত্রীরা যারা আছে তারা কি করে অথরিটির কাছে একটা নিজেদের ভরসার জায়গাটা পাবে? এটা তো পাবে না। তার তো থ্রেট কালচার ফিরেই এসছে, এটা বলা যায়। এটা কি নিউ থ্রেট কালচার? এটাই আমি বুঝতে পারছি না। এবার এই জন্যই আমরা ম্যাডামের কাছে উত্তরটা চাই, এবং এইটা
এইটা শুধুমাত্র একটা জাস্ট দাবি, এটা